আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবেই সবকিছু বুঝতে পারবেন। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল সম্বন্ধে আমরা অনেকেই কিন্তু জানি না, বা থাম্বনেল আমরা অনেকেই জেনেও ইউজ করি না। থাম্বনেল ইউজ করলে আমাদের জন্য কত বড় উপকার, সেটাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো। থাম্বনেল এমনই একটা জিনিস, সেটা হচ্ছে, মনে করুন আপনি রাস্তা দিয়ে 5 মিনিটের জন্য একটি ভিডিও করতেছেন। এই 5 মিনিটের মধ্যে দেখা গেল এক জায়গায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ঝামেলা হয়েছে। এটা আপনার 5 মিনিটের মাঝখানে পড়ছে। তাহলে যদি আপনি ভিডিও আপলোড দেন, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাকে ওই আকর্ষণীয় জায়গা দেখাবে না। আর এই থাম্বনেল যদি ইউজ করেন, তাহলে আপনি নিজে পছন্দ মতো ওই জায়গাটা ভিডিওর সামনে নিয়ে আসতে পারবেন। আর যখন ভিডিওর সামনে নিয়ে এসে আপনি ভিডিও আপলোড দিবেন ফেসবুক এবং ইউটিউবে, তখন আপনার ভিডিও অটোমেটিকলি মানুষ ওটা আকর্ষণ দেখেই ক্লিক করবে এবং ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখবে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই ইউটিউব এবং ফেসবুকে থাম্বনেল ইউজ করবেন, এবং শর্ট ভিডিওতেও কিন্তু থাম্বনেল ইউজ করা যায়, এবং রিলসেও থাম্বনেল ইউজ করা যায়। আপনারা থাম্বনেল ইউজ করবেন কোথায় এবং কিভাবে, সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা ফেসবুকে সেটা হচ্ছে আপনার মিটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি শর্ট এবং লং ভিডিওর থাম্বনেল ইউজ করতে পারবেন। মিটা বিজনেস সুইটের যখনই আপনি ভিডিও আপলোড দিবেন, সবার নিচে দেখবেন থাম্বনেল আপনাকে চয়েস করতে বলবে, এবং ওখানকার থাম্বনেল যদি আপনার পছন্দ না হয়, তাহলে সেই ভিডিওর একটা স্ক্রিনশট বা ছবি নিয়ে সেটাও আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। এখন আসি আমরা ইউটিউবেও সেম। ইউটিউব স্টুডিওতে আসলে আপনি সুন্দর মতো আপনার ইচ্ছা মতো শর্ট ভিডিও এবং লং ভিডিওতে আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। আমি আশা করতেছি আমার কথা আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। আমি যেভাবে বললাম আপনারা ঠিক সেইভাবেই থাম্বনেলগুলো ইউজ করবেন। আর থাম্বনেলের উপরে আমার 2টা বা 3টা ভিডিও আমি আপলোড করতেছি। আপনারা দয়া করে সেই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।